হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত 5th সেমিস্টার বিএ ইংলিশ মেজর পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের কোয়েশ্চেন এবং অ্যান্সার নিয়ে। চ্যাপ্টার নাম গ্রিমস ল। এটি তোমাদের 5 মার্কসের কোয়েশ্চেন্স। ডিসকাস দ্য গ্রেট কনসোনেন্ট শিফট অর গ্রিমস ল। অর দিয়ে কোয়েশ্চেনটা দেয়া আছে, এক্সপ্লেন দ্য গ্রেট কনসোনেন্ট শিফট অ্যান্ড মেন রুলস অফ গ্রিমস ল। অর দিয়ে দেওয়া রয়েছে, হোয়াট ইজ গ্রিমস ল অ্যান্ড হাউ ডিড কনসোনেন্ট চেঞ্জ ফ্রম ইন্দো ইউরোপিয়ান টু জার্মান ল্যাঙ্গুয়েজ। ডিয়ার স্টুডেন্ট, তোমাদের অ্যান্সারটি দেখে নেবে। দ্য ইন্দো ইউরোপিয়ান কনসোনেন্ট সিস্টেম ইজ নট পারফেক্টলি প্রিজার্ভ ইন অ্যানি ল্যাঙ্গুয়েজ। ইন্দো ইউরোপিয়ান কনসোনেন্ট প্রথা ইজ নট পারফেক্টলি প্রিজার্ভ, নিখুঁতভাবে সংরক্ষিত হয় না, ইন অ্যানি ল্যাঙ্গুয়েজ, কোনো ভাষার মধ্যে। ইট ইজ মোস্টলি, এটা বেশিরভাগই নিয়ারলি কেপ্ট ইন সংস্কৃত, সংস্কৃততে রাখা হয়। অ্যান্ড উইথ কনসিডারেবল রেগুলারিটি, এবং বিবেচনাধীনভাবে রেগুলারিটি মানে নিয়মিতভাবে রাখা হয়, ইন অল আদার মেম্বার, সমস্ত সদস্যদের মধ্যে, অব দ্য এলি ফ্যামিলি এক্সেপ্ট টিউটনিক। দ্য টিউটনিক গ্রুপ স্ট্যান্ডস বাই ইটসেলফ, মানে টিউটনিক গ্রুপ কথাটার অর্থ কি? দ্য টিউটনিক গ্রুপ স্ট্যান্ডস বাই ইটসেলফ বাই রিজন অফ ক্যারেক্টারিস্টিক কনসোনেন্ট ডিফারেন্স, মানে টিউটনিক যারা গ্রুপ মেম্বার্স থাকে তাদের মধ্যে কনসোনেন্টের প্রকারভেদ ভিন্ন ধরনের হয়ে থাকে। ইভেন এ সুপারফিশিয়াল এক্সামিনেশনস অফ দ্য ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ শোজ, মানে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজটা প্রমাণ করে, দেয়ার আর মেনি ওয়ার্ডস, যেখানে কতগুলো শব্দ থাকে, হুইচ হ্যাভ সিমিলিয়ার মিনিংস, যার সমার্থক শব্দ, অ্যান্ড সাম রিজেম্বলস ইন ফর্ম, আর মেনি ওয়ার্ডস which have similar meanings and some resemblance in forms, while in other respect they different from English words. Latin frater, English brother, Latin duo, English to Latin colleagues, English hails are some of the examples. Examinations of many examples led the Danish scholar Rax to discover that these changes were in great measure regular, and that they come about according to certain law of change. This law was afterwards formulated more completely by a German scholar, Jacob Grims, 1785 থেকে 1863, Jacob Grims, and it is after him that the law is called Grimm's law. According to Grims, certain series of consonant sound shows regular shifting in the Germanic Teutonic group of languages as compared with the classical or other Indo-European languages. Grimm's law may be stated as follows. Hello dear student, যে সমস্ত ছাত্রছাত্রী কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত 5th সেমিস্টার বিএ ইংলিশ মেজর এবং মাইনর পেপারের ছাত্রছাত্রী, তাদের সম্পূর্ণভাবে লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশন রেডি হয়ে গেছে। তোমাদের পরীক্ষা শীঘ্রই আসতে চলেছে। যে সমস্ত ছাত্রছাত্রী এখনো পর্যন্ত লার্নিং ইংলিশ পিলারের লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশন সংগ্রহ করনি, অবশ্যই তোমরা এই লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশন সংগ্রহ করে নিও। অবশ্যই তোমরা এই লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশন থেকে 100% কমন পাবে। এই লার্নিং ইংলিশ পিলারের লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশনের বৈশিষ্ট্য কি? না, বৈশিষ্ট্য হচ্ছে 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কস। ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ একদম সিম্পল ওয়ার্ডে প্রত্যেকটা অ্যান্সারকে প্রিপেয়ার করা হয়েছে। দিস আনসার ইজ প্রিপেয়ার্ড বাই মি, এই উত্তর সম্পূর্ণভাবে নিজস্বভাবে প্রস্তুত করেছে এবং কারো কাছ থেকে, অন্যান্য ইউটিউবারদের মতো কারো কাছ থেকে পারচেজ করে বিগত বছর বা পুরনো নোটস বা সাজেশনকে ক্রয় করে লার্নিং ইংলিশ পিলারের থেকে অনেকেই তাদের ইউটিউবে পোস্ট করছে, চালাচ্ছে। কিন্তু তার জন্য লার্নিং ইংলিশ পিলার কোনো রকমভাবেই দায়বদ্ধ নয়, কারণ ইতিমধ্যেই 3 থেকে 4 জন ইউটিউবার হাতে নাতে যাকে বলে ধরা পড়েছিল। তাদেরকে আমি কল করেছিলাম, চ্যানেল থেকে লার্নিং ইংলিশ পিলারের ওল্ড সাজেশন ডিলিট করতে বাধ্য করায়। যদিও সেটা লার্নিং ইংলিশ পিলারের ওল্ড সাজেশন নিউ সাজেশন বলে এডিট করে চালাচ্ছিল, কিন্তু ইতিমধ্যেই ওই সাজেশন কিন্তু লার্নিং ইংলিশ পিলারের অরিজিনাল সাজেশন নয়। অরিজিনাল বলতে এটাই বোঝায় লার্নিং ইংলিশ পিলারের সাজেশন 100%, কিন্তু ওটা ওল্ড ইয়ারের সাজেশন। মানে যারা 3rd সেমিস্টার দিয়ে অলরেডি বর্তমানে 5th সেমিস্টারে পড়ছে, তারা 3rd সেমিস্টারের সাজেশন পুরনো ওল্ড সাজেশনটাকে নিয়ে এবছরের লার্নিং ইংলিশ পিলারের সাজেশন বলে চালাচ্ছে। কিন্তু এটা স্টুডেন্টদের পক্ষে, অর্থাৎ ছাত্রছাত্রীদের পক্ষে, যে সমস্ত ভাই বোন আছো তাদের পক্ষে অত্যন্ত চরম বিপদগামী। এইভাবে, সুতরাং যারা এইভাবে তোমাদেরকে ঠকাচ্ছে তাদের থেকে তোমরা সাবধান থাকবে। স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি যাচ্ছে 8514897926, এই নাম্বারে তোমরা কমিউনিকেট করতে পারো, অথবা
লার্নিং ইংলিশ পিলারের ডেসক্রিপশন বক্স 8514897926 ওখানেও কিন্তু এই নাম্বারটা প্রোভাইড করা আছে, অবশ্যই তোমরা ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, একটা কথা বলে রাখি, লার্নিং ইংলিশ পিলারের তরফ থেকে সমস্ত ছাত্রছাত্রীদেরকে জানাই, লার্নিং ইংলিশ পিলার ফেসবুক পেজটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, ফলো করে রাখবে, কারণ সমস্ত এক্সাম আপডেট এবং লার্নিং ইংলিশ পিলার ইতিমধ্যেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিএ থার্ড সেমিস্টার ইংলিশ সেক পেপার বই প্রকাশ করেছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত থার্ড সেমিস্টার ইংলিশ সেক পেপার বই প্রকাশ করেছে। এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুস্তক এবং এই পুস্তকটি সম্পূর্ণভাবে এক্সাম গাইড বুক হিসাবে গণ্য। এই পুস্তকটি সম্পূর্ণভাবে এক্সাম গাইড বুক হিসাবে গণ্য এবং এই গাইড বুকটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ গাইড বুক। বইটা পেজ হয়তো খুব কম সংখ্যক, কিন্তু এতে করে ছাত্রছাত্রীরা এক্সামের জন্য যথেষ্ট উপকৃত হবে। এই বইটির মধ্যে সম্পূর্ণভাবে আছে 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কসের সাজেস্টিভ কোয়েশ্চেন আনসার, সামারি ওয়াইজ, প্রত্যেকটি চ্যাপ্টার সামারি ওয়াইজ এক্সপ্লানেশন, শর্ট নোটস এবং কি পয়েন্টস, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার যে হাইলাইটেড লাইনগুলো থাকে সেই লাইনগুলোর বিশদ ব্যাখ্যা দেওয়া আছে এবং 100% তোমরা এই পুস্তকটি থেকে কমন পাবে। সুতরাং যে সমস্ত ছাত্রছাত্রী এই বইটিকে পারচেস করতে ইচ্ছুক, লার্নিং ইংলিশ পিলারের যে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে, সেখানে তোমরা কমেন্টস করে জানাতে পারো। এবং এই বইটি ফ্লিপকার্ট এবং আদার্স অনলাইন অন্যান্য স্টোরে অ্যাভেলেবেল এবং অফলাইন দোকানেও কিছু অফলাইন দোকানেও তোমরা এই পুস্তক পেয়ে যাবে খুব স্বল্প মূল্যে। এবং তোমরা যদি ইচ্ছা করো বা তোমাদের যদি ইচ্ছে হয় বা মনে হয় যে লার্নিং ইংলিশ পিলারের থেকে আমি ডাইরেক্ট বইটি পারচেস করব, তাতেও তোমরা পারচেস করতে পারো। এই বইটি সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে প্রোভাইড করা হবে। বইটির মূল্য মাত্র 250 রুপিস। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এখানে ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে এই ধরনের গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে।